नमस्कार बंधुरा आमी सुस्मिता आज आमार चैनेले नतून एकटी भिडियोते तोमादेरके जानाई अनेक अनेक स्वागत। और आज के कोनो ब्लग भिडियो आनिनी, आज के एनेछि देखतेई पाচ্ছ आमार किछु शाड़िर कालेक्शन। ता तोमादेरके अनेक भालोबासा जानिये आज के आमार भिडियोटा आमी शुरू करछि। तो प्रथमेई जेई शाड़िटा आमी देखाबो सेटा होच्छे आमार बियेर बेनारसी। আমরা তো একটা শাড়ি কেউই পরি না, আর বিয়ের দিন থেকেই শুরু হয় আমাদের রোজকার জীবনের শাড়ি পরা। আর এইটা হচ্ছে আমার বিয়ের বেনারসি, এইটা দিয়েই শুরু হয়েছিল আমার শাড়ি পরা। তাই জন্য আমি প্রথমে তোমাদেরকে আমার বিয়ের বেনারসিটা দিয়ে শুরু করছি। চলো তোমরা একটু ডিজাইনটা দেখে নাও। খুব বেশি হয়তো দাম হবে না, এই ৫-৬ এর মধ্যে দাম হবে। এইখানে ডিজাইনটা বিশেষ করে আমার নিজের খুব ভালো লাগে, জানো তো। এই কালেকশানটা দারুণ লেগেছিল আমার যখন আমার জন্য আনা হয়েছিল। আর লাল কালারের বেনারসি তো সবাই পরতে খুব ভালোবাসি। এইখানে যে ডিজাইনটা দেখছো এটা আমার খুব ভালো লাগে, কিন্তু এই ডিজাইনটা কুঁচিতে পড়ে যায়, তাই তেমন একটা ফুটে ওঠে না। কিন্তু চলো এবার তাহলে আঁচলের দিকটা দেখে নিই। এইখানে যে ডিজাইনটা দেখছো এটাও আমার ভীষণ পছন্দ। আর শাড়ির কালারটা যখন লাল, আর বিয়ের দিন তো লাল ছাড়া অন্য কিছু ভালোও লাগে না, তাই আমার একটাই কথা ছিল শাড়ির কালারটা লাল হতে হবে। আর এই কালারটা আমার ভীষণ ভালো লাগে, খুব একটা ক্যাটক্যাটে লালও না আবার এও না। তাই চলো বিয়ের বেনারসিটা তো দেখা হলো, তাহলে এবার বাকি কী কী শাড়ি আছে সেগুলো দেখে নিই। এইবার দেখবো আমার রিসেপশানে যেই শাড়িটা ছিল সেইটা। এই শাড়িটা হচ্ছে আমার রিসেপশানের শাড়ি। আর এইটা দেখতে পাচ্ছ তোমরা, বেশিরভাগ ডিজাইনটা আঁচলের দিকে, শাড়ির মানে মেঝেটাতে তেমন কিন্তু একটা ডিজাইন নেই। আর এই হচ্ছে শাড়ির আঁচলটা। এই শাড়িটাও আমার খুবই ভালো লাগে, কিন্তু অনেকেই বলে এই কালারটা পরে নাকি আমাকে ভালো লাগে না, কিন্তু এই শাড়িটা আমার সত্যি ভীষণ ভালো লাগে। আর এই যে দেখছো মানে শাড়ির মেঝেটাতে এইরকম ছোট ছোট কাজ করা, আর এই তো পাড়ের ডিজাইনটা তোমরা দেখতেই পাচ্ছ। চলো এই শাড়িটা এখন সরিয়ে দিই আর অন্য শাড়িতে চলে যাই। এবার দেখতে পাচ্ছ একটা হলুদ আর গোলাপির উপরে শাড়ি। হলুদের সঙ্গে কিন্তু গোলাপিটা খুবই ভালো লাগে। আমি কিন্তু কোনো শাড়ির নামই তেমনভাবে জানি না, জাস্ট যে যা দেয় আর কি পরি, আর নিজে যেটা ভালো লাগে সেটা কিনি আর পরি। তা হলুদের সঙ্গে এই গোলাপির ডিজাইনটা আমার খুবই ভালো লাগে। তা শাড়িগুলো বেশ পুরাতন হয়ে গেছে, তাও তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা যেন কেউ কিছু মনে করো না। এই শাড়িটা আমার খুবই ভালো লাগে। এটা আমি বিয়ের পরে যখন প্রথম অষ্টমঙ্গলায় গিয়েছিলাম তখন আমার বাপের বাড়ি থেকে এটা আমাকে দেওয়া হয়েছিল। তা শাড়িটা খুবই ভালো। এই শাড়িটার মতন আমার আরও একটা সেম শাড়ি আছে, এটা আবার হচ্ছে রেড কালারের, রেডের উপরে সবুজ আছে। তো পাটটাও একটু সবুজ সবুজ মতন, একদম সেম দেখতে, সবই এক, খালি কালারটাই আলাদা। এটা আর নতুন করে কিছু দেখানোর নেই। এদিকটা দেখছো আঁচল। তা তোমাদের আমার শাড়ির কালেকশানগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও, আর কার কোন শাড়িটা ভালো লাগলো, আর কার কী কী শাড়ি আছে। আমি তো আবার শাড়ির নামও জানি না আর বলতেও পারছি না। আর এবার আসি আরও একটা অন্য শাড়িতে। তো এই শাড়িটার নাম তো আমি মোটেও জানি না কি নাম, তবে এটা আমাকে বিয়ের পর বাপের বাড়ি থেকে প্রথম দুর্গাপুজোয় দেওয়া হয়েছিল। দেখতে পাচ্ছ শাড়িটা একদিকটা ব্লু আর একদিকটা লালচে খয়েরি মতন। তো পুরো শাড়িটা খুলে দেখানোর কিছু নেই, পুরো ডিজাইনটাই এইরকম। আর আঁচলটা হচ্ছে এইরকম। তা আমার প্রত্যেকটা শাড়ি খুব বেশি হাইফাই নয়, তেমন একটা দামিও নয়, এই 700-800 থেকে 1000-এর মধ্যেই আমার প্রত্যেকটা শাড়ি থাকে। আসলে গরিবের ঘরে তেমন একটা দামি শাড়ি কখনোই নেওয়া হয় না, এই 700-800 বা 1000-এর মধ্যেই প্রত্যেকটা শাড়ি নেওয়া হয়। এবার চলে আসি হ্যান্ডলুমের শাড়িতে। এই যে হ্যান্ডলুমের শাড়িটা দেখতে পাচ্ছ, এটা আমাকে বিয়ের পর প্রথম শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয়েছিল। এই শাড়িটা আমার কাছে একটু স্পেশাল আছে। আর হ্যান্ডলুম পরতে আমার খুবই ভালো লাগে, কারণ আমি খুব একটা সিল্ক বা গর্জেস কিছু ক্যারি করতে পারি না। একটু হ্যান্ডলুমের উপরে কিছু হলে আমার খুব ভালো লাগে পরতে, তাই এই শাড়িটাও দেখতে পাচ্ছ। আর এই কালারটা তো আমার ভীষণ প্রিয়, আমার কিন্তু গোলাপি কালার খুবই ভালো লাগে। তা এর উপরে ওই ছোটো ছোটো গুটি গুটি মতন আছে, খুবই ভালো লাগে আমার এই শাড়িটা। এইবার দেখতে পাচ্ছ এই শাড়িটায় একটুখানি কাজ বেশি আর সিল্কের উপরে, আর পাটটাও কিন্তু ভীষণ সুন্দর, পাটটায় একটা আলাদা রকমের ফেব্রিকের কাজ আছে। তা এই শাড়িটাও আমার বেশ ভালো লাগে, এটাও মানে শ্বশুর বাড়ি থেকেই পুজোর সময় দেওয়া হয়েছিল। আর এই দিকটা দেখতে পাচ্ছ আঁচল। এই শাড়িটা যে কোনো বিয়ে বাড়িতে পরতে বেশি ভালো লাগে। তা খুবই সুন্দর এই শাড়ির কাজটা, সারা কাপড়টাতেই সুতোর কাজ আছে আর সিল্কের উপরে, আর হলুদ কালার, খুবই ভালো লাগে এই কালারটা। এই শাড়িটা আমার খুবই পছন্দর একটা শাড়ি বলতে পারো। আর এটা খুব কমই পরা হয়েছে, একবার কি দুবার পরা হয়েছে, খুব একটা বেশি কিন্তু এই শাড়িটা আমার পরা হয়নি। এইবার তোমাদেরকে দেখাই এই শাড়িটা, পিঙ্কের উপরে মানে ব্লু
কাজ করা, পাড়গুলো খুব সুন্দর। অনেকে তো বলে এই শাড়িটার নাম নাকি লক্ষ্মী ভাণ্ডার, তো আমি ঠিক বলতে পারছি না আসলেই নামটা কি। তাই এর আঁচলের কাজটা খুব সুন্দর, বেশ ছোট ছোট হাঁড়ি হাঁড়ি মতন আছে, খুবই ভালো এই শাড়ির কাজটা, আঁচলটা। এটাও বেশ নরম হ্যান্ডলুমের মতনই। আর এইবার চলো দেখে নিই কিছু জামদানির কালেকশান। এই দেখো শাড়িটা একটু ন্যাতা হয়ে গেছে, কারণ এই শাড়িটা আমি অনেকবার পরেছি। শাড়িটা জামদানির উপরে বেশ একটা ফুল ফুল মানে আছে, খুব একটা বোঝা যাচ্ছে না, আর একটু একটু গোল্ডেন গোল্ডেন। তো এই শাড়িটা আমার খুবই ভালো লাগে। এই শাড়িটাও আমি অনেকবার পরেছি, তাই একটু কেমন হয়ে গেছে। এইবার আসি আরও একটা লাল হলুদ আর সবুজ মিক্সড করা জামদানি তাঁতের উপর। দেখতে পাচ্ছ কত সুন্দর ছোট ছোট গুটির কাজ, আর আঁচলে একটু বেশি ডিজাইন আছে। এই যে আঁচলের ডিজাইনটা, লাল কাপড় তো পরতে আমার খুবই ভালো লাগে, লাল হলুদ আর সবুজ এই কাপড়গুলো সবারই ভালো লাগে, তা আমারও খুব ভালো লাগে। আসি আরও একটা হ্যান্ডলুম শাড়িতে। এই শাড়িটা খুব সুন্দর। শাড়িটার আমি যেহেতু কালো, তা অনেকেই বলে এই ব্ল্যাক শাড়িটাতে আমাকে লাগবে না ভালো। তা তোমরা বলবে, আমি তোমাদেরকে একদিন পরে দেখাবো এই শাড়িটাতে আমাকে ঠিক কেমন লাগবে। এই শাড়িটা আমার ভীষণ ভালো লাগে এই কারণেই, কারণ এরকম শাড়ি আমার একটাও নেই। এইরকম উল 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 সুতোগুলো যে হয় না, তার কাজটা আমার ভীষণ ভালো লাগে, কিন্তু গোটা শাড়িটা এরকম ব্ল্যাক, তাই আমাকে অনেকেই বলে যে তোমাকে পরে ভালো লাগে না, তাই খুব একটা পরি না। শাড়িটার আঁচলটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, লালচে একটু খয়েরি টাইপের আঁচলটা, তো তাতে আবার নীল আর সাদা ফুল, কত সুন্দর উলের ডিজাইন করা, এটা খুব সুন্দর। আরও একটা হ্যান্ডলুম, হালকা, খুব হালকা পাতলা, গরমের দিনে এই শাড়িগুলো ক্যারি করা খুব আরামদায়ক হয়। তা এটাও বেশ ভালো, এটা আমি অনেক পরি, অনেকবার পরি। তো আমরা যেহেতু বাঙালি নারী, আর আমাদের আলমারিতে এরকম হালকা পাতলাই কিছু শাড়ি থাকে, খুব একটা গর্জিয়াস কিছু থাকে না। তো আমরা যেহেতু গ্রামে থাকি, তা আমাদের গ্রামেতে তাঁত আর সুতির শাড়ি কিন্তু প্রত্যেকটা মেয়ের আলমারিতেই থাকে। তাই জন্য এখন আমরা কিছু দেখে নেব তাঁতের শাড়ি আর হচ্ছে সুতির শাড়ি। তা এটা দেখতে পাচ্ছ সুতির উপরে ফেব্রিকের কাজ করা এই শাড়িগুলো আমার বেশ অনেকগুলোই আছে, তা খুব ভালোও লাগে পরতে। তা শাড়িটা বেশ ভালো, লাল সবুজ এর কাজ করা আছে, আর ফেব্রিকের একটু গোল্ডেন কালারের আছে, বেশ ভালো লাগে এই শাড়িগুলো। চলো তাহলে তাঁতের শাড়ি দেখা যাক। এই দেখো একটা খুবই হালকা কালারের তাঁতের শাড়ি, আমার কিন্তু হালকা কালার খুবই ভালো লাগে। আর এইটা গোলাপির উপরে বেশ ব্লু আছে, এটা আরও বেশি ভালো লাগে। শাড়িটা এবছরে পুজোতে নিয়েছিলাম, তো খুব একটা পরা হয়নি, তো পুজোর সময়তেই পরা হয়েছিল। তা শাড়িটা বেশ এখন নতুন ঝকঝকে তকতকেই আছে বলতে পারো। এই দেখো এই আর একটা ফেব্রিকের কাজ করা শাড়ি, এটাও একবার পরা হয়েছিল, একবার পরে এটাকেও তুলে রাখা হয়েছে। তো গোটা শাড়িটাই ব্লু, আর ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর, কোনো ফর্সা মানুষকে পরলে তো আরোই ভালো লাগবে। তো এইবার আসি আমার কাছে সবচেয়ে স্পেশাল শাড়িটাতে। এইটা আমার কাছে কেন স্পেশাল বলো তো, এইটা আসলে আমাকে বিয়ের পরে প্রথম আমার বর উপহার দিয়েছিল। তা আমার লাল আর সাদা কালার একসাথে খুব ভালো লাগে, তাই জন্য ওকে বলেছিলাম আমাকে লাল আর সাদার উপরে একটা শাড়ি নিজে পছন্দ করে দিতে হবে। তাই এই শাড়িটা ও দোকানে গিয়ে নিজে পছন্দ করে আমার জন্য এনেছিল। এই শাড়িটা আমার খুব পছন্দের শাড়ি আর খুব প্রিয়। এই শাড়িটার ডিজাইনটা খুব সুন্দর, দারুণ, লাল আছে, হলুদ আছে, সবুজ আছে, আর পাটটার কাজটাও খুব সুন্দর, আর গোটা শাড়িটাতে অল বডিটা এরকম ডিজাইন। এই শাড়িটা আমার ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগে। কোনো পুজো লাগলে এই শাড়িটা আমি পরে মন্দিরে যাওয়া, পুজো দিতে যাওয়া, এই শাড়িটা পরে আমি কিন্তু তখন যাই। আর আঁচলের কাজটাও খুব সুন্দর, দেখতেই পাচ্ছ তোমরা। এবার আছে তাঁতের উপরে, এটা এমন কিছু নয়, এই যে এরকম ডিজাইনটার পাটটা এরকম সবুজ আর হলুদ, কাঁচা হলুদেতে খুব ভালোই লাগে, হালকা পাতলা তাঁত গরমের দিনে। আর এখন তো যা গরম চলছে তাতে এইগুলোই বেশি ভালো। আর এই একটা পিঙ্ক কালারের শাড়ি, এগুলো কিন্তু তাঁতের, একদম তাঁতের। এতে ছোট ছোট গোল্ডেনের কাজ আছে, আর পাটটা এরকম একটু ব্লু মতন আছে, এটা তেমন কিছুও নেই, খুব একটা খুললাম না এটার। তো
এটা একটা নর্মাল একটা হ্যান্ডলুম, এটাই তেমন কোনো কাজ নেই, জাস্ট গোল্ডেনের উপরে সুতোর কাজ করা, এই যে গোল্ডেন গোল্ডেন ফুলগুলো আর সুতো আর পাতার কাজ করা, আর পুরোটাই তো হলুদ কালার দেখতেই পাচ্ছ তোমরা। আর এইখানেতেও একটা সুতোর কাজ করা, এটা তাঁত আর পাটটা অন্য কালারের। এই শাড়িগুলো বেশ ভালো, 3টে কালার দেখতে পাচ্ছ, আর এখানে ব্লু ব্লু ডিজাইন, গোল্ডেনের ডিজাইন আছে, খুবই ভালো। তাই এই ছিল আমার শাড়ির কালেকশান। কমেন্টে জানিও, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর একটুখানি সাপোর্ট করো আমাকে, একটুখানি পাশে থেকো। আর আমি ডেলি ব্লগ দিই, একটুখানি ভালো করে আমার ভিডিওগুলো দেখে আসো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা ধৈর্য নিয়ে দেখলে তাদেরকে অনেক ভালোবাসা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।